হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পর্কের ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি তো সকালের কাজ করলাম, রান্নাও বসিয়েছি, কিন্তু রান্না আর করতে পারলাম না। রান্না অর্ধেক করেই ছাদে চলে এলাম মেয়েকে নিয়ে। ঘরে একটু ঠান্ডাও লাগছিল, আর ওকে সকাল থেকে না বের করা হয়নি রোদে, সেই জন্য ভাবলাম এখন একটু নিয়ে যাই, একটু পরে আবার রোদ চলে যাবে, একটু রোদ লাগাও দরকার ঠান্ডার মধ্যে। সেই জন্য মেয়েকে নিয়ে চলে এলাম, আবার গিয়ে রান্না করতে হবে। গ্যাস বন্ধ করে এসেছি, অনেকক্ষণ বসলাম, আর হাওয়া চলছে তো আর বেশিক্ষণ আর বসবো না, রান্নাও করতে হবে। দেখলাম যেগুলো কাপড় শুকিয়ে গেছে নিয়ে নিলাম একবারে। এখন যাচ্ছি ঘরে, আবারও খেতে চলে আসবে তো পাপা, সেই জন্য যাই ঘরে গিয়ে রান্না বান্না করি। আর বেশিক্ষণ আর বসাও যাবে না, রোদ সেরকম নেই, হাওয়া চলছে। ঘরে চলে এলাম, মেয়ে খেলছে, আর দেখছি জামা কাপড় সব এভাবে রাখা আছে, এগুলো পরে গোছাবো। আগে যাই রান্নাটা করে নিই। ডাল হচ্ছে, এদিকে আলু ভেজে রেখেছি, আর দেখছি ওদিকে ডিম রাখা আছে। আমি ভুলেই গেছিলাম যে আজকে ডিম তরকারি করব, কালকেই আমাকে বলেছিলাম, মাথায় ছিল না, সেই জন্য আমি আবার ডাল বসিয়ে দিয়েছিলাম। এখন ডাল হয়ে গেছে, তার তো কিছু করার নেই, নাহলে আমি ডিম তরকারি করে নিই, আর কোনো তরকারি করব না। এখন মেয়ে যতক্ষণ না ঘুমাচ্ছে ততক্ষণ আর কিছু করতে পারছি না। মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর রান্না করব, আর এদিকের কাজগুলো যেগুলো বেঁচে আছে ওগুলো করব। মেয়েকে অনেক চেষ্টা করলাম ঘুম পাড়াবার, কিন্তু ঘুম হয়নি। আমি যতক্ষণ ওর পাশে ছিলাম ততক্ষণ শুয়েছিল, তারপর আমি উঠলাম, ও উঠে পড়লো। কী করবো, রান্না তো করতেই হবে, সেই জন্য আমি এবার ভাবলাম কোনো রকম রান্নাটা করে নিই, কারণ খাওয়া দাওয়া তো সময় মতো করতে হবে, এমনিতেই দেরি হয়ে গেছে। আর সকালেও ঠিকমতো নাস্তা করা হয়নি, কালকে 4টে লুচি ছিল, তো সেটাই আমি একটু লাল চা করে খেয়ে নিয়েছি। ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে ও খেতে চলে আসবে। আজকে আর ডিম সিদ্ধ করিনি, ভাবলাম অমলেট করেই তরকারিটা করে নেব, ওরও পছন্দ হয় অমলেট করে তরকারি করলে। তরকারি হয়ে গেছে, কোনো রকম রান্নাটা করলাম মেয়েকে নিয়ে। এদিকে দেখো আবার একটা গাজর, একটা মূলো, একটা বিট কেটে রেখেছি, কাল রাতেও আমাকে বলেছিল, কিন্তু ভুলে গেছিলাম কালকে দিতে, সেই জন্য ভাবলাম আজকে আগেই কেটে রাখি, মেয়েকে নিয়ে পরে যদি না পারি করতে, সেই জন্য। তরকারি হয়ে গেছে, এখনও তো খেতে আসেনি, মনে হয় না এখন আর আসবে, আস্তে আস্তে ওর সন্ধেই হয়ে যাবে। যাই আগে মেয়েকে দেখে নিই, এখন ওকে কোলে কতক্ষণ রাখবো, ঘুমানোর জন্য এখন বিরক্ত করছে বলো। এখন আমার কাজ হয়ে গেছে, কিন্তু এখনও ঘুমাবার জন্য বিরক্ত করছে। এখন জল নিয়ে চলে এসছে, কাজের থেকে এসে চলে গেছিল জল আনতে। আর এদিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি, আর দেখো চা কতটা পড়ে গেছে, বেশি পড়েনি, একটু পড়েছে, আমি ওদিকে গেছিলাম, এসে দেখি চা পড়ে গেছে। যাই হোক, আজকে বলেছিল আসবে খেতে, কিন্তু আসতে পারেনি কাজের চাপে, এমনি সময় তো বাইরে কাজে যায় তো আসে না, আজকে দেখো লোকাল ছিল তবুও আসতে পারেনি। চা দিয়ে দিয়েছি, আর একটু মুড়ি চানাচুর দিচ্ছি, সারাদিন তো খাইনি কিছু, সেই জন্য। আর কতদিন থেকে জলবেলা ঠিকমতো জল দিচ্ছে না, সেই জন্য ওকে যেতে হলো জল আনতে। জল না থাকলে কত অসুবিধা হয় বলো, আর এখানে আমার তো সব কিছু কেনা জল দিয়েই করতে হয়, রান্না খাওয়া সব কেনা জল, মোটরের জল দিয়ে কিছু করতে পারি না, কারণ পুরো আয়রন জলে, সেই জন্য। তো এখন ওই কিছুদিন থেকে জল নিয়ে আসছে, কি করবো, জলবেলা জলই দিচ্ছে না ঠিক মতো, সেই জন্য। আজকে আবার অনেকদিন পর ছাদে গেছিলাম, সময় একদমই পাই না, মানে সকাল থেকে উঠে করতে থাকি তবুও সময় পাওয়া যায় না, আর যখন আমি সময় পাই ততক্ষণ রোদ চলে যায়। আজকে সেই জন্য কি করলাম, আগে মেয়েকে নিয়ে রোদ লাগিয়ে আসলাম, বাচ্চা তো একটু রোদ লাগবে গায়ে, তো ভালো লাগবে, সেই জন্য। অনেকদিন পরে গেছি, আমারও ভালো লেগেছে, মানে গাটা একটু গরম হয়েছিল, ঘরে তো পুরো ঠান্ডা লাগে। আজকে একটু বাইরে গেলাম, রোদের মধ্যে বসলাম, শরীরটা মনে হচ্ছে একদম ফ্রি লাগছে। আজকের ব্লগ আমি এখানে শেষ করছি, আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে অবশ্যই বলো কেমন হয়েছে। আর যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবাইকে গুড নাইট।